মঙ্গলবার সকালে ফেসবুক অ্যাকাউন্টে একটি বার্তা দিয়েছেন সাকিব। তাতে লেখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা স্বাধীন হয়েছি আবার 2024 সালে। এই 2024 সালে ছাত্ররা যে আন্দোলন করে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছে, আমাদের আবু সাঈদের জীবন দিয়ে এই স্বাধীনতা পেয়েছি, আমাদের মুগ্ধর জীবন দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য স্বাধীনতা রক্ষা করাটা আমাদের দায়িত্ব। আমাদের কোনো সেক্টরে কোনো অরাজনৈতিক কোনো কাজ না হোক, সরকারি কোনো জিনিস ভাঙচুর বা পোড়ানো না হোক, কারণ থানায় আগুন দেওয়া হচ্ছে। ভাই, এটার জন্য তো আমার ছাত্ররা জীবন দেয় নাই, এটার জন্য তো আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের সন্তানরা জীবন দেয় নাই, এটার জন্য দিয়েছে দিনাই। এ ব্যাপারে মেগাস্টার শাকিব খান একটি স্ট্যাটাস দিয়েছেন। মজার বিষয়, এই স্ট্যাটাসটা এই ছাত্র ভাইদের বক্তব্য সাথে সাধারণ জনগণের উদ্দেশ্যে ছাত্র ভাইরা যেই কথাগুলি বলেছে, মেগাস্টার শাকিব খান এর আগে এই স্ট্যাটাসটা দিয়েছেন, খুব মিলে গেছেন। চলেন আমরা মেগাস্টার শাকিব খানের স্ট্যাটাস দিয়েছেন। মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা লান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা করি, সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। শাকিব খান, মেগাস্টার শাকিব খান এই স্ট্যাটাসটা দিয়েছেন তার ফেসবুক পেজে। এই স্ট্যাটাসটার সাথে আমাদের ছাত্র আন্দোলনকারী যে ছাত্রদের যে পরিচালনা করেছেন, যে এক কথায় ছাত্রদের ভিতরে যে সবচেয়ে বেশি কথা বলেছেন, তারা যে বক্তব্য দিয়েছেন, তারা হুবহু এই বক্তব্যটা দিয়েছেন। চলেন আমরা মেগাস্টার শাকিব খান এবং ছাত্রদের বক্তব্য, এই ভিডিও ফুটেজটা মেগাস্টার শাকিব খানের এই স্ট্যাটাস নিয়ে প্রতিবেদন করেছেন, এই প্রতিবেদনটা আমরা শুরুতে দেখি, তারপর আমরা ছাত্র আন্দোলনে যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে সম্পূর্ণ আমরা দেখে আসি। চলেন। পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্য বিরোধী কোটা আন্দোলন জোরদারের পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে সোমবার পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এদিন দুপুরের পর থেকে উল্লাসে ফেটে পড়ে সারা দেশের মানুষ। প্রায় এক মাস ধরে চলতে থাকা আন্দোলনের সঙ্গে আগে থেকেই সংহতি জানিয়েছিলেন ঢালিউড নায়ক শাকিব খান। শেখ হাসিনার সরকারের পতনের পর তার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন সাকিবিয়ানরা। পরে ফেসবুকে একটি পোস্ট দেন নায়ক। মঙ্গলবার সকালে ফেসবুক অ্যাকাউন্টে একটি বার্তা দিয়েছেন সাকিব। তাতে লেখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। পোস্টে আরো লেখা হয়েছে, এই মুহূর্তে আমাদের সবার আরো বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ, মানুষ, ভাবমূর্তি ও দেশের সম্পদ। সব শেষে সাকিব লিখেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। চিত্রনায়ক শাকিব খানের শেষ মুক্তি পাওয়া সিনেমা তুফান। শিগগিরই মুক্তির কথা রয়েছে তার নতুন ছবি দরদের। আমরা এবার দেখব ছাত্ররা কি বলেছে। আমরা তো মেগাস্টার শাকিব খানের স্ট্যাটাসের
প্রতিবেদনটা দেখলাম। আমরা এবার দেখব ছাত্ররা কি বলেছিল। শাকিব খানের স্ট্যাটাসের সাথে যে মিলে যাচ্ছে আমি বলছি, এটা কতটুকু সত্য আমরা এটা দেখে আসি। দেশে যে এই ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। সম্মানিত বন্ধুগণ, মেগাস্টার শাকিব খানের যে স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুক পেজে, এই স্ট্যাটাসের সাথে ছাত্রদের বক্তব্য, জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, দেশের মানুষের প্রতি যে আহ্বান রেখেছেন তার সাথে হুবহু মিলে গেছে। আপনারা দেখলেন। আসলে আমাদের এটা উচিত, আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছি। এই ছাত্ররা যে আমাদের এই স্বাধীনতাটাই এনে দিয়েছে, এটা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হিন্দু, মুসলমান সব ধর্মের মানুষ বাংলাদেশে যার যার ধর্ম নিয়ে দেশে বসবাস করবে, কারো কোনো ক্ষতি না হয় এদিকে সবাই আমরা নজর রাখবো, এটা খেয়াল রাখবো যাতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হোক। আর যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়, এটা দিয়ে ভিনদেশি মানুষরা আরও হাসাহাসি করবে, বলবে যে সরকার স্বৈরাচার ছিল সেই সরকার যাওয়ার পর এখন তো বাংলাদেশে আবার স্বৈরাচার শুরু হয়ে গেছে। এই কথাটা যদি না বলতে পারে, সম্মানিত বন্ধুগণ, আমাদের সব ধর্মের মানুষের ভিতর সব মসজিদ, মাদ্রাসা, মন্দির সব দিকে কোনো কিছু ভাঙচুর হবে না, আমাদের সরকারি কোনো জিনিস ভাঙচুর হবে না। যেমন থানায় আগুন দেওয়া হচ্ছে, অনেক সরকারি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে। আমাদের তো এটা প্রয়োজন, থানা আমাদের প্রয়োজন আছে, এই থানা তো আমাদের প্রয়োজন, এটা আমরা কেন পুরব বলেন? আরও বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, এর থেকে আমরা বিরত থাকব, এই আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আমাদের ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন। আমাদের ছাত্র ভাইরা দেখিয়ে দিয়েছে যে কীভাবে স্বাধীন হতে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।